হ্যালো বন্ধুরা, চলো মাহবাদ এসেছে, আজই চলে এসেছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলো আজকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়, আর আমাদের ঘরে নতুন মেম্বার্স আনার জন্য। তো আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো তো আমরা কি কিনতে গেছি। হ্যাঁ, আমাদের অনেক দিনের একটা ইচ্ছা যে আমরা অ্যাকোয়ারিয়াম নেবো। তার জন্যই দেখো আজকে মানে বড়মশাইয়ের ডিউটি ছিল না, তার জন্যই আমরা চলে গিয়েছিলাম অ্যাকোয়ারিয়াম কিনতে। এখানে অ্যাকোয়ারিয়াম ছাড়াও নানা রকমের পাখিও পাওয়া যাচ্ছিল, অনেক রকমের পাখি ছিল। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওই দিকে কথা বলছিল কীরকম কী মানে কী নিতে হয় বা কিছু। আমরা তো এই সমস্ত কিছু জানি না, কিন্তু এই ইচ্ছাটা ওর অনেক দিনেরই, কিন্তু ইচ্ছা সেই যতক্ষণ না ইচ্ছার সময় আসবে সেটা পূরণ হওয়ার, সেটা তো পূরণ করা যায় না। তো এতদিনেই আমাদের ইচ্ছা পূরণ হওয়ার সময় এলো। যাই হোক, দুজনে মিলেই ছোট ছোট স্বপ্নগুলোকে আমরা এইভাবেই পূরণ করতে চাই। আর তোমরাও আমাদের পাশে থেকো যেন আমাদের স্বপ্নগুলো আমরা দুজনে মিলে একসাথে বাস্তবায়িত করতে পারি। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর দেখো, আমি এই বোলটা পছন্দ করেছিলাম কেন কি, মানে চার চৌকো যে বক্সের মতোগুলো, ওগুলো আমাদের বাড়িতে রাখার মতো স্পেস নেই। তো তার জন্যই আমি ওই গোল বাউলের মতো ওই সেটটাই আমি পছন্দ করেছিলাম। ওটা খুব ভালো লাগে। তো পছন্দ করে প্যাকিং করে নিয়ে তারপরে বড়মশাই বললো যে চলো একটু খাওয়া দাওয়া করি। আর ওই মাছগুলো তো মোটামুটি প্যাকিংয়ের মধ্যে 2.5 ঘন্টার মতো থাকবে, তার জন্য আমরা হালকা ফুলকা খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম। তো হালকা ফুলকা মানে ডমিনোসে এখন 99-এর কম্বো প্যাকটা তো খুব সুন্দর, তার জন্য 99-এর প্যাকটা নিয়ে চটপট খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো, ওর খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি, তার জন্য আমাকে তাড়া দিচ্ছে আর আমাকে মানে জানাই করছে আর কি ভিডিও করছি বলে। যাই হোক, তারপরে আসার পথে এখানে নার্সারিতে ঢুকেছিলাম। আমাদের কটা গাছও কেনার ছিল, তার জন্য যতটুকু পেরেছি একবারেই কেনার চেষ্টা করেছি। আর এই গাছগুলোর স্বপ্ন আমার এটা গাছ কেনার স্বপ্ন, কিন্তু গাছ লাগানোর জায়গা নেই বলে বেশি গাছ কিনতেও পারি না। তার জন্য ওই দুটো গাছ আমরা পছন্দ করেছিলাম। আর দেখো, এইখানটা পুরো বাগানটা অনেক অনেক রকমের গাছ আছে। হ্যাঁ, এটা তোমার আমাদের বর্ধমানে ওই সগড়াই অঞ্চলে, এখানে বিনাপানি নার্সারি থেকে আমরা এটা নিয়েছি। তারপরে বাড়িতে এসে দেখো সমস্ত কিছু পরিষ্কার করে ওই যে ওষুধ দিয়েছিল ওটা ড্রপ দিয়ে জল দিয়ে তারপর আমি দেখো মাছগুলোকে রেখে দিলাম। তারপরে আবারও সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চলেও এসেছি। দেখো, এখানে পুটু সোনা আমাদের সাথে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ওর জন্য এখন লেজ নিয়ে এসেছি, এখন খেতে শুরু করে দিয়েছে। আর আমরা হলাম কি একটু মেলা দেখতে যাব, তার জন্য ওকে বলেছিলাম তুই রেডি হয়ে চলে আয়। তাই ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে চলেও এসেছে। আমি যদি বাপের বাড়ি মানে যাই, ও যদি শুনেছে যে আমি যাব, তাহলে তো ও আমাদের বাড়িতেই মানে সারাক্ষণ থাকবো, নিজের বাড়ি যাবেই না, এরকম ব্যাপার। তো আমরা দাদার জন্য অপেক্ষা করছিলাম। দাদা আর বৌদিও চলে এসছে, কিন্তু আমার ভাই যেটা আসেনি, ওর জন্য বেশি অপেক্ষা করছিলাম যে আমরা সবাই মিলে মেলা দেখতে যাব। তো যাই হোক, ওকে ছাড়াই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে। আর এদিকে মানে আমি বিয়ের 2 বছর এখানে দোলে আসেইনি বাপের বাড়িতে, এই প্রথম বছরই এলাম। তো দেখো, এখানে রাধাকৃষ্ণের উৎসব হয় অনেক জায়গায়, যেমন দোলকালীর উৎসব হয়। আগের একটা ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি দোলকালীর উৎসব হচ্ছে। এখানে ছোট ছোট মেলাও বসেছে, তো ছোটোখাটো মেলা বসেছে। এটা আমাদের গ্রামে এটাই একটাই মেলা বসে, মানে দোল উৎসবে। আর মেলা বসে না আমাদের গ্রামে, ছোটোখাটো গ্রাম তো ওই জন্য। আর দেখো, পুটুকে একটা ওই বাবেল ফোলানোর কিনেছে, দিয়ে ওটাকে নিয়ে এখন ফোলাচ্ছে। ওর মশাই আর ও মিলে এখন বাবেল নিয়ে খেলা করছে। মশাইও ছেলে মানুষ আর ও ছেলে মানুষ তো বটেই,
দিয়ে খেলা করছে। আর দেখো তারপরে মেলা থেকে বাড়ি চলে এসে এখন পুটু পড়েছে ওই বাবেলটাকে নিয়ে, জামা টামা ছেড়ে এসে ও এখন বাবেল ফুলছে। আর এইদিকে আমিও ওর সাথে একটু ছেলে মানুষগিরি করছি আর কি, দিয়ে বাবেলগুলো ফোলাচ্ছি। তো বাবার বাড়ি ওই আমি মোটামুটি ওই এরকমভাবেই কাছে বলে ওই টুক করে যাই আর আবার চলে আসি, বেশিক্ষণ থাকাও হয় না। যাই হোক, আজকের ব্লগটা এখান পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আমার ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর আমি অবশ্যই আমার ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।